everyone, welcome to Bong Passionate Traveler. রবিবারের সকালবেলাটা লুচি আলুর দম খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু সানডে সকালে যদি একটা ইংলিশ ব্রেকফাস্ট হয় উইথ আ ভিউ আর শীতের আমেজ গায়ে মেখে যদি একটা সসেজে কামড় দেওয়া যায় বা টোস্টে কামড় দেওয়া যায়, কফিতে হালকা চুমুক দেওয়া যায়, সেটাও কিন্তু দারুণ হয়। আমরা চলে এসেছি হিন্দুস্তান পার্কে, একটা ভীষণ পপুলার ব্রেকফাস্টের জায়গায়। ব্রেকফাস্ট কেন, এটা একটা ক্যাফে, তো সমস্ত কিছুই এখান থেকে পাওয়া যায়, কিন্তু আমরা চলে এসেছি জাস্ট ব্রেকফাস্ট, এখানকার ভিউ, এখানকার অ্যাম্বিয়েন্স, এগুলো সমস্ত এনজয় করার জন্য। তো তোমরা আমাদের সঙ্গে থেকো, আমরা বং প্যাশনেট ট্রাভেলার ভেতরে যাব আর অ্যাম্বিয়েন্স এবং খাওয়ার কিরকম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, চলো আমাদের সাথে। চলে এসেছি আমরা রোস্ট্রে কফি হাউসে, আর এটা হলো হিন্দুস্তান পার্ক, 7TP হিন্দুস্তান পার্ক। তো চলো ভেতরে যাই। আসতে যেতে আমরা সবসময় এই জায়গাটা আর কি দেখি, কিন্তু খুব ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। তো ফাইনালি আমরা টাইম পেয়ে গেছি, চলে এসেছি ক্যালকাটা সাউথ ইন্ডিয়া ক্লাব অথবা রোস্ট্রে কফি হাউস। আজকে সানডে পুরো জমজমাট। স্ক্যানিং চলছে, স্ক্যান করে পেয়ে গেছো ম্যানুয়াল ভিউ। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে, এখানে তো দেখলাম মেন কোর্সও আছে, তো হ্যাঁ মর্নিং তাহলে কি আমরা সবসময় কি সব কটা জিনিসই পাবো নাকি এখন ব্রেকফাস্ট? নো আইডিয়া, আশা করি কি এখন মর্নিংয়ে কেউ লাঞ্চের জিনিস অর্ডার করবে না, এটা এক্সপেক্টেড। হ্যাঁ, ওয়াও, পারফেক্ট কফি ডেট। আর এত সুন্দর উঠছে না ব্যাকগ্রাউন্ডটা, দুর্দান্ত। এটা এত ভালো লাগছে না, ভেঙে ফেললাম। আমাদের সানসাইড আপ প্ল্যাটার যেটা চলে এসেছে, এখানে আছে হলো টোস্ট আছে, সসেজ আছে, এটা হলো ফ্রাইড সসেজ আছে, এদিকে আছে হলো বাটার, আর এটা হলো আলু টিক্কি টাইপের, আর হলো এখানে বিনস আছে। আমাদের চলে এসেছে বারবিকিউ স্যান্ডউইচ, পুরো একদম ঠাসা চিকেন, আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাইটা অদ্ভুত সুন্দর দেখতে। এইটা হলো টোস্ট, বললামই ফার্স্টে, এটা হলো প্ল্যাটার একটা, আর কফি আমি ঘেটে ফেলেছি একদম রোস্ট্রে কফি হাউস। এটা হলো বারবিকিউ সস দিয়েছে, এটা ফ্রেঞ্চ ফ্রাই তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই হয়। এই দেখো স্প্রাউটস এটা, আর এদিকে হলো বিনস, কি সুন্দর সুন্দর এইটা, এইগুলো এখানে আবার রোস্টে বলে লেখাও আছে। আর একটা যেটা ব্যাপার, এইগুলো না লোহার, পুরো আমি টানতে পারছি না, আমি ভেবেছিলাম যে হালকা হবে হয়। চিকেন উইংস, আমি আসলে কফি পার্সন নয়, কফি পার্সন মানে হলো যারা খুব স্ট্রং কফি খেতে পারে, তো এটা আমি নিয়েছি, এটা আমার বেশ ভালো লাগছে, কিন্তু অনেকটা সুগার দিয়ে নেওয়া, তো আমার মনে হয় যে আমার জন্য হয়তো এটা ঠিকঠাক নয়, কিন্তু যারা কফি পার্সন তাদের খুব ভালো লাগবে, খুব স্ট্রং একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, এবার আমি একটুখানি চিকেন বারবিকিউ চিকেন স্যান্ডউইচটা নিচ্ছি।
চিকেন ভর্তি একদম দারুণ, ভীষণ ভালো। আলু সেদ্ধ ভেজেছে, এটা সব জায়গায় থাকে ব্রেকফাস্ট প্ল্যাটারে, সব দিয়ে। আমরা তো সানি সাইড আপ প্ল্যাটারটা নিয়েছি, আর এখানে সানি সাইড আপটা কি করে ম্যানেজ করেছে দেখো, কি সুন্দর। এখানে ক্যাপসিকাম দিয়ে এটাকে পুরো ডিফারেন্সিয়েট করেছে, যেটা একেবারে যাতে একে অপরের সঙ্গে যাতে ধাক্কাধাক্কি না খায়। আমাদের চিকেন উইংস চলে এসেছে, তুই না নে একটা চিকেন উইংস। আচ্ছা, সানি সাইড আপ নিচ্ছে আর চিকেন উইংস খেয়ে বল। স্মোকি ফ্লেভার। এখানে একটা কফি মেশিন রয়েছে, আর প্রচুর এখানে কিন্তু ভেতরে বসা জায়গা আছে, কিন্তু কেউ ভেতরে বসছে না, কারণ বাইরের অ্যাম্বিয়েন্সটা এত ভালো। এই যে এই ছোট ছোট জানলা দিয়ে এই পোর্শনটা কিন্তু খুব সুন্দর। এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে। এই পুরো স্পেসটা খুব বেশ কেবিন টাইপের, কিন্তু খুব অ্যাস্থেটিক ব্যাপারটা। পুরো জায়গাটা ট্যুর নিলাম, মানে একটা পুরনো বাড়ি, সেটাকে মানে এত সুন্দর করে সাজিয়েছে। আর বিশেষ করে এই যে কালো সাদা দাবার ছকের মতন এই যে ফ্লোরটা, ভীষণ অ্যাস্থেটিক। আর সবচেয়ে ভালো লাগছে এখানে কত যে মানুষ এসছে, অনেকে হলো অনেকদিন পর দেখা করেছে সেই জন্য আসছে, মানে রিউনিয়ন টাইপের, মানে 10-12 জনের একটা টিম, মানে ভীষণ ভালো লাগছে। আর এখানে এসে মনে হচ্ছে যে ইয়েস, এইখানে একটা আড্ডার জায়গা, বন্ধুদের সঙ্গে ভীষণ ভালো সুন্দর একটা ব্রেকফাস্ট। সকালবেলার একটা আলাদা ব্যাপার রয়েছে, আর রাতের বেলারও কিন্তু একটা মোহময়ী ব্যাপার রয়েছে, যেটা আমি প্রত্যেকদিন রাতের বেলা দেখতে পাই এখান দিয়ে যাওয়া টাওয়ার সময়। ভীষণ ভালো লাগছে। আর অ্যাম্বিয়েন্সটা টু মাচ গুড, ভীষণ ফ্রেন্ডলি, যে এমন নয় যে লোকজন চুপচাপ বসে খাচ্ছে, হ্যাঁ আওয়াজ হবে না, খুব ফর্মাল এরকম নয়, কিন্তু এখানে একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে, প্লাস হলো এখানে একটা প্রাণ আছে, সবচেয়ে বড় কথা। তো আমার তো ভীষণ ভালো লাগছে এই জায়গাটা। আর কি সুন্দর আলপনা দেওয়া, যদিও এটা ইংলিশ ব্রেকফাস্ট হচ্ছে এই জায়গাটাতে, কিন্তু এটা মানে একটা বাঙালিয়ানার ছাপ আছে। আমাদের বিল হয়েছে 1395 টাকা, আর ক্যাফে ল্যাটে হলো 224, আর এদিকে হলো বারবিকিউ চিকেন স্যান্ডউইচ হলো 358। 298 হলো এখানকার যে সানি সাইড আপ, সেটা এটাই সবচেয়ে মনে হচ্ছে ভালো, এটা নিলেই ভালো হতো। বারবিকিউ চিকেন উইংস 388।
ওকে, এই হলো আমাদের বিল। প্রচুর লোক, মানে আমরা এখনো পর্যন্ত দেখছি না এটা খালি, ভেতরটা কিন্তু জানো তো বেশ ফাঁকা ফাঁকা আছে, কিন্তু বাইরেটা একদম ভর্তি। আর এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু বাইরেই ক্রিয়েট হচ্ছে। আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, অ্যাম্বিয়েন্স কেমন ছিল বলো? প্রথম কথা, আমি এরকম ভাবে ব্রেকফাস্টে আলাদা জায়গায় এসে খাওয়া, এটা মানে এটা আমাদের ফার্স্ট মনে হয় না, আমার কাছে ইউনিক ব্যাপার আর কি। ডেফিনেটলি আমরা খাই যখন কোথাও বাইরে যাই, কিন্তু কলকাতায় থাকা অবস্থায় ব্রেকফাস্ট বাইরে করাটা, আর এরকম একটা সানডে মর্নিং সানি মর্নিং একটাই ছিল, বেশ ভিড় ছিল, মানে আমরা লাকিলি একটা টেবিল পেয়ে গেছি। এবং বাইরে ভেতরটা খালি, কিন্তু ফুড কোয়ালিটি হয়তো ভেতরটা হয়তো তোমার গরমের সময় হয়তো ভেতরটা তাড়াতাড়ি বেশি ভরে যায়। ফুড কোয়ালিটি খুব ভালো ছিল। কফি তুমি খেয়েছো, আমি কিছুটা টেস্ট করলাম, যতটা ভালো ছিল, যদিও আমিও খুব একটা কফি খেতে প্রেফার করি না। হ্যাঁ, কফি পার্সন নই আমরা, আর ভালো ছিল ফুড কোয়ালিটি, স্পেশালি স্যান্ডউইচটা খুব ভালো ছিল। ভেতরে তো ভিড় হয়ে গেছে বেশ। আর সবচেয়ে ভালো লাগছে, এটা না একটা প্রাণবন্ত ক্যাফে। অনেক জায়গায় দেখি ভীষণ সবাই খুব চুপচাপ খাচ্ছে, কথা বলছে কম, আর এখানে হই হই একটা ব্যাপার। তো আমার তো ভীষণ ভালো লাগলো। বাইরে থেকে যদিও মনে হচ্ছিল খুব এলিগেন্ট ক্লাসের এরকম কিছু একটা। আর দেখো সিগনেচার মার্ক ইয়েলো ট্যাক্সি চলে এসেছে, ভীষণ ভালো একটা ফ্রেম। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। এখানে সব সময় ভিড়, মানে কেউ না কেউ আসছেই। একজনকে তো দেখলাম মনে হলো এয়ারপোর্ট থেকে চলে এসেছে, মানে একদম জিনিসপত্র নিয়ে যাবে, হয়তো ফ্লাই করবে কোথাও, ব্রেকফাস্ট করে ফ্লাই করবে। আর মানে আমরা লোকে সাজেস্ট করে এটা একটা ভালো জায়গা। আর কত খেলাম আমরা, বলছি না যে একদমই এক্সপেন্সিভ নয়, কিন্তু ঠিকঠাক আমার মনে হয়। অনেকটা আমাদের পার্ক স্ট্রিটে যদি মর্নিং ব্রেকফাস্ট করতে হয়, আমার মনে হয় এরকমই পড়বে, এত কিছু নিয়েছি জিনিসপত্র।